তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, চাঞ্চল্য সাগরের চক ফুলডুবিতে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত হয়ে উঠল সাগর ব্লকের মুড়িকঙ্কা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার রাতের অন্ধকারে ওই পঞ্চায়েতের চক ফুলডুবি গ্রামের 37 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। শুধু তাই নয়, এক তৃণমূল কর্মীর বাড়ির সামনে রাখা দুটি সাইকেল পুকুরে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে। সোমবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। খবর পেয়ে সেখানে যান জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র এবং মৎস্য কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, প্রধান গোবিন্দ মণ্ডল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এলাকাকে অশান্ত করতে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ঘটনা ঘটিয়েছে। যদিও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। আমি এই জায়গার দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা করি, এখানে নেতৃত্ব দেই। তাই আমার বাড়িতে কালকে রাত্রে এখানে দুটো সাইকেল ছিল, একটা আমার মেয়ের সাইকেল, একটা আমার সাইকেল। দুটো সাইকেলকে নিয়ে একটা গাঙে ফেলেছে, আর একটা আমার বাড়ির থেকে প্রায় 300 ফুট থেকে 400 ফুট দূরে একটা পুকুরে ফেলে দিয়ে গেছে। এবং সেই সময় আমার বাড়িতে বিজেপির পতাকা নিয়ে গিয়ে বাঁধা হয়েছে। এটা এইখানে করা যারা বিজেপির নেতৃত্ব, তাদের দ্বারাই কাজ, এটা আমার দৃঢ় বিশ্বাস। এছাড়া এই আক্রোশবশত আমার পরে এই কাজ কেউ করতে পারে না। আমি বিজেপির কিছু দায়িত্বশীল যারা আছে তাদেরই কাজ, এটাই আমার দৃঢ় বিশ্বাস। দেখুন, তৃণমূল কংগ্রেস সস্তার রাজনীতি খোঁজার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির খেয়ে দিয়ে কাজ করছে না যে রাতের অন্ধকারে এই তৃণমূলের মতো চোর চিটিংবাজ একটা দুর্নীতিগ্রস্ত দলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়বে। এতটাই নিম্নে ভারতীয় জনতা পার্টির কর্মীরা কিন্তু নামে না। এটা তৃণমূলের টোটালটাই গোষ্ঠীকন্দল। তারা একে অপরের বিরুদ্ধে সহ্য করতে পারছে না। তারা নিজেরাই রাতের অন্ধকারে নিজেদের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মীদের বা পার্টির ওপর দোষারোপ চাপাচ্ছে। এ সমস্ত দোষ টোষ চাপিয়ে সস্তা রাজনীতি করে কোনো কিছু লাভ হবে না। সাগরদ্বীপের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যথেষ্ট সচেতন। তারাও জানে এই সমস্ত নোংরা কাজপত্র বিজেপি একটা রেজিমেন্টের দল, তারা এই সমস্ত কুকর্মের সময় যুক্ত থাকে না। অতএব যাই কিছু করুক, তৃণমূলকে সাগরদ্বীপ থেকে উৎখাত করার জন্য সাগরদ্বীপের মানুষ রেডি হয়েছে। সেটা 29শে এপ্রিল ভোট বাক্সে তাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা তথা সাগর থেকে উৎখাত করবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। যতই এই রকম অপপ্রচার করুক, তাতে কোনো কিছু লাভ হবে না। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। ভালো সব লোক কিন্তু আমাদের